11, 12 এই 3 দিনের মধ্যেই করতে হবে। আজকে করলে হবে না, আজকে করলে হবে না, এজন্য নির্দিষ্ট। তাহলে 4 নম্বর শর্ত হলো কি বা নির্দিষ্ট সময়ে আল্লাহর হুকুম পালন করা। আল্লাহ যেই সময় বলছে, কারণ কুরবানি প্রতিদিন হয় না, কুরবানি সারা বছর হয় না, কুরবানি বছরে 3 দিন হয়। কয় দিন? তাহলে এই সময়ের মধ্যে করা লাগবে। তাহলে কুরবানি কবুল হওয়ার 4 নম্বর শর্ত হলো কয় নাম্বার? 4 নম্বর শর্ত হলো কুরবানি কবুল হওয়ার জন্য নির্দিষ্ট সময় হওয়া। 5 নম্বর শর্ত হলো যে কুরবানিটা করতেছি এই কুরবানির মধ্যে কোনো প্রকার ভুল বেদবি হচ্ছে কি হচ্ছে না এই দিকে খেয়াল রাখা। কেমন কুরবানি জবাব করে নিজে করছে অথবা একজন দিয়ে করাইছে, উনি কইরা সরে গেছে, আবার কষায় রাখছে, কষায় গেছে একটা ভিতরে কি করছে, একটা চাকু ভিতরে দিয়ে দিছে। কেন? তাড়াতাড়ি দাম বের হবে। কষায়ের দামটা হলো এটার থেকে আরেক জায়গায় যাবে, এটার থেকে আরেক জায়গায় যাবে। আল্লাহর হাবিব বলেন ইন্নাল কাদাবা, আল্লাহর হাবিব বলেন মায়ের সাথে বললেন তুমি একটা ভালো করে সূরা দাঁড় করে সূরাটা দাও। আর আল্লাহর হাবিব তখন সূরাটা নিলেন এবং বললেন শোনো, প্রত্যেকটা লিকুল নিশাই যত বস্তু আছে পৃথিবীর মধ্যে সব জিনিসের প্রতি ইহসান করা চাই। কি করা চাই? দয়া। একটা জান বের হচ্ছে, আপনি রক কাটা শেষ, রক কাটতে হবে কয়টা? 4টা। কয়টা কাটতে হবে? 4টা কাটতে হবে। শ্বাস নালী, খাদ্য নালী, রক্ত নালী, আরেকটা শ্বাস, এরকম বলে 4টা রক কাটা লাগে। 4 রক কাটা শেষ, এরপরেও যেতেছে মুরগির মতো একবার বলি দেবে। দাওয়া করে না অনেক ঢাকা শহরে আমি সচক পেয়েছি, পুরান ঢাকা, যে মনে করেন মুরগি কি করে, একটা টান দেয়, একদিকে গাল্লা আরেকদিকে কি মুরগির বডি, এইভাবে করে অনেক জায়গায়। বা অনেক মুরগি কি করে সম্ভব হইবা আপনারা জানেন মাছ ধরেন সম্ভব, এরকম বলে। তো যাই হোক, এইভাবে ছুরি কাম শেষ, তারপরও ওটার মধ্যে আর কি করে তাড়াতাড়ি দান বের হওয়ার জন্য আরো চাইছে। এটা করবেন না কখনো, এটা একটা ভুল, এইদিকে খেয়াল রাখা। এইভাবে আরো যে সমস্ত ভুল ত্রুটির কারণে আপনার কুরবানির মধ্যে সমস্যা হতে পারে, এই জন্য আল্লাহর কাছে পানা চাওয়া, আল্লাহ আমি পানা চাই আমার কোনো ভুলের কারণে আমার কুরবানি আপনি প্রতিবন্ধকতা করেন না, আটকায় দেন না, আল্লাহ আপনি আমার কুরবানি কবুল করেন। এই অনুনয় বিনয়, এই ভয় ভীতি দিনের মধ্যে থাকা লাগবে। তো এইভাবে 5 নম্বর শর্ত হচ্ছে, কথা বলছি 5। 6 নম্বর শর্ত হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অনুযায়ী হাদিসের ভাষ্যে পাওয়া যায় আপনি যে কুরবানি করতেছেন এই কুরবানি আল্লাহ ছাড়া কারো নামে হচ্ছে কি হচ্ছে না এদিকে খেয়াল রাখা। আল্লাহ ছাড়া কারো নামে হচ্ছে কি হচ্ছে না এদিকে খেয়াল রাখা। একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্যই করা লাগবে। কোন পীরের নামে করে কি করে না? আপনাদের এলাকায় ভালো, অনেক এলাকায় এমন আছে পীরের নামে করে। কার নামে করে? এমন আছে পীরের নামে করে সবগুলো খারাপ আছে, এমন ইতিহাসে বাংলাদেশে আছে। তো পীরের নামে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে বলে ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা লিগায়রিল্লাহি বিহি। কয় তোমাদের জন্য ইন্নামা হারামা হারাম করছি মাইতাতা মৃত প্রাণী, ওয়াদ-দামা তার রক্ত, ওয়া লাহমাল খিনজির শুকরের গোশত, ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা লিগায়রিল্লাহ আল্লাহর নাম ছাড়া যা কিছু জবাই করা হয়, জবাই করার সময় বিসমিল্লাহ বলে না। কি বলে না? বিসমিল্লাহ বলে না। অথবা জবাই করার সময় সে কি করছে? আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কি করলো? উৎসর্গ করলো। তাহলে এইটা হলো 6 নম্বর শর্ত, এদিকে খেয়াল রাখা লাগবে। আর আপনি যে কুরবানির পশু ক্রয় করেছেন, আপনি এখন তাকে কেনার পূর্বেই আপনার নিয়ত ছিল আপনি কুরবানি আল্লাহর জন্য করবেন, এই নিয়তের উপর অটল থাকা, অন্য কোনো দিক না যাওয়া, এই দিকে খেয়াল রাখা। তাহলে বললাম কুরবানি কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? 6টা। কয়টা? 6টা শর্ত যদি পাওয়া যায় তাহলে কুরবানি কবুল হবে বলে আশা রাখা যায়। নামাজ কবুল হওয়ার জন্য শর্ত আছে না নাই? নামাজ কবুল হবে বা নামাজের মসজিদে ঢুকবেন, নামাজে দাঁড়ানোর আগে সিস্টেম মানে কি কি কাজ করা লাগে এরকম আছে না নাই? কুরবানি কবুল হওয়ার জন্য এরকম নামাজের বাহির থেকে 7টা বলা আগে সারতে হবে, এরপরে যাই নামাজে দাঁড়ানোর অনুমতি আপনারা ইসলাম দেন, এর আগে দেন। ঠিক মনোযোগ পাবে
কুরবানি কবুল হবে, এই শর্তগুলো যদি পাওয়া যায়, সবকিছু যদি পূর্ণাঙ্গরূপে আদায় হয়, তাহলে আপনার কুরবানি কবুল হবে, এটা বলা যায়। এটা বলা যায়, গ্যারান্টি দিতে পারি না। নামাজের যেমন গ্যারান্টি নেই কবুল হয়েছে কিনা জানে কে? আল্লাহ। কুরবানিটাও সেটা জানে একমাত্র আল্লাহ। এই জন্য আমরা এই শর্তগুলোর প্রতি আমরা কি রাখবো? খেয়াল রাখবো। এরপরে আসেন, কুরবানি করলেন, কুরবানির দিন আপনি যে পশুটা জবাই করবেন, জবাই করার পরে তাকসীম করে কি করে না? বন্টন করে না? তিনটা বন্টন করে। কয়টা বন্টন করে? এই তিন বন্টন করা হচ্ছে মুস্তাহাব। এই তিন বন্টন করা কি? নামাজ, জুমার নামাজ পড়তে আসছে, এটা ফরজ। এটা কি? পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ। বিতরের নামাজ কি? বিতরের নামাজ ওয়াজিব। দুই ঈদের নামাজ কি? ওয়াজিব। এইভাবে আবার যে এখন আমি বয়ান শেষ করার পরে পড়াবেন সুন্নত, এটা হলো সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা এই যে প্রকার করে বললাম, এগুলা কোনটার মধ্যে কুরবানির তাকসীম করা, বন্টন করা পড়ে না। কুরবানির তাকসীম করা পড়ে মুস্তাহাবের মধ্যে। কিসের মধ্যে? এই কাজটি করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। না করলে গুনাহ নাই। কেমন বলবেন? হুজুর হাদিস তো কইছেন না করলে গুনাহ নাই, আর তিন বন্টন করব না, তিন বন্টন করব না, এটা অনেকে বলতে পারে। তো এই হাদিসের আমি শেষ অংশ বললাম, কারণ অনেকে এটা বলতেছে, অনেকে বলা বলি শুরু হয়েছে, যে আমার অনেকে জিজ্ঞেস করছে, যে বললেন আরো অনেকে বলে যে তিন বন্টন করলে যত, না করলে সমস্যা নাই, যে গরিবের হক মেরে দিবেন, এই কথা অনেকেই বলে। হাদিসের শুরু অংশে আছে আল্লাহর হাবিবের এক সাহাবী দাঁড়ায়া মজমার মধ্যে বলছেন, তোমরা কুরবানির গোশত 3 দিনের বেশি খায় না। কয় দিনের বেশি? 3 দিনের বেশি আহার করো না। পরের অংশ তিনি বলেন, তোমরা যত খুশি তত রাইখা খেতে পারো, কোনো সমস্যা নাই। পরে বললেন, আমি কেন বলছি 3 দিনের বেশি খায় না, এর কারণ কি জানো? এই জন্য বলছি, যাতে করে তোমাদের হাত লম্বা হয়, তোমাদের দানের হাত লম্বা হয়, তোমাদের মেহমানদারির হাত লম্বা হয়। এজন্য বলছি 3 দিনের বেশি খায় না। তাহলে শুরুর অংশ মানবো, শেষের অংশ মানবো, ঠিক কিনা? এরকম আমরা হয়ে গেছি কি, শুরুর অংশ মানতে রাজি না, শেষের অংশ মানতে রাজি। দিব না, এটা চাই, এটা আমল করতে চাই, যেটা আমার জন্য সুবিধা হয়, ওই হাদিস গ্রহণ করতে চাই। মিষ্টি খাওয়া সুন্নত, মিষ্টি মসজিদে আসে না কেন? কুরবানি রোজার ঈদের পরে থেকে এই পর্যন্ত মিষ্টি আসে না, এরকম বলা বলি শোনা যায়। এটা থেকে এটা নিজের ফায়দার জন্য বলে। কার জন্য? নিজের ফায়দার জন্য। এই জন্য সুবিধাবাদী জিন্দাবাদ না। ইসলাম বলছে, শোনো, 3 বন্টন করা শুধু মুস্তাহাব না, অপরদিকে মুস্তাহাব তো হাদিসের দ্বারা প্রমাণিত। ডাইরেক্টলি আল্লাহর কুরআন কি কয়? আল্লাহর কুরআন বলে, ফাকুলু মিনহা ওয়া তুইমুল কানি ওয়াল মুতা। ফাকুলু, পারা নাম্বার 17, পৃষ্ঠা নাম্বার 14, সূরার নাম সূরা হজ। আল্লাহ পাক এখানে আয়াত নাম্বার হচ্ছে 29। এই আয়াতে আল্লাহ বলেন, ফাকুলু মিনহা। ফাকুলু মানে হলো, কুলু মানে কি? কুলু মানে খাও, কুলু মানে খাও। ফাকুলু, তোমরা খাও, তোমরা এই চতুষ্পদ জন্তু, যেটা আল্লাহর দেওয়া সম্পদ, আলামা রাযাকাহুম, আল্লাহর দেওয়া যে রিজিক আছে, সেটা তোমরা কি করছো? জবাই করছো, সেটা কুরবানি করছো, ওটা কি করো? তোমরা আহার করো। এরপরে আল্লাহ পাক বলেন,